রামের জন্মভূমি দর্শন করা যাক। জয় শ্রী রাম। কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর বিদেশিতা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন, শুভ রামনবমী। 17 এপ্রিল 2024 এই দিনটা আজকে খুবই শুভ দিন। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই প্রথম রামনবমী উদযাপন করা হবে মহাপুণ্যভূমি অযোধ্যা রাম মন্দিরে। উদযাপনের প্রস্তুতি প্রায় কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আজ সেই শুভ দিন। আমার গত ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা রাম মন্দিরের জন্য বা রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, আর আজ সেই শুভ দিনটা সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, এই ভিড় বা এই ঢল দেখে, মানুষের ঢলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা ভিড় হয়েছে। আমরা তো দর্শন করেছিলাম অনেক দিন আগেই, কিন্তু আজ সেই শুভ দিনে ভাবলাম আপনাদেরকে রামলালার দর্শনটা করানো যাক। আজ এই রামনবমীতে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে রাম মন্দির। অযোধ্যায় খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। এবার রাম মন্দিরে উদযাপিত হবে প্রথম রামনবমী। জানা গিয়েছে রামনবমীতে রাম মন্দিরে পাঠানো হবে 1,11,111 কেজি লাড্ডু প্রসাদ। ভাবা যায়? তো চলুন আমার সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করে নিন রাম মন্দির তথা রামলালার। আজ এই শুভ দিনে 17 এপ্রিল 2024 রামনবমীর এই পূর্ণ তিথিতে আমরা দর্শন করতে চলি রাম মন্দির তথা রামলালা। ক্যাম্প থেকে এসে, ট্রেন থেকে এসে বাসে করে আমরা এখানে নেমে পড়েছি। এই স্পটটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক। ওই যে দূরে বিনাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই টোটাল এরিয়াটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক। তো বাসে এসে এখানটাতেই বাস নামিয়ে দেবে। তো এখান থেকে অযোধ্যা মন্দির অবধি, মানে অযোধ্যা রাম মন্দির অবধি বেশ খানিকটা যেতে হবে। এই হচ্ছে সেই বীণা, আইকনিক বীণা। লতা মঙ্গেশকর জি, উনি তো আমাদের ইন্ডিয়ার বিশাল বড় একজন গর্বের একজন ব্যক্তিত্ব, আমরা জানি সকলেই। ওনার নামে এই চক তৈরি হয়েছে, লতা মঙ্গেশকর চক। আর ওই পোর্শন দিয়ে হচ্ছে রাম মন্দির যাওয়ার জায়গা, রাস্তা আর কি। প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে। রাম মন্দিরে রামলালা দর্শনের আগে এই সূর্য নদীতে জলটা দেখতে পেলেন এক্ষুনি। এখানে কিন্তু সবাই স্নান করে তবে রামলালা দর্শনে যান। আর ঠিক পাশেই এখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর মেয়েদেরকে সাজিয়ে তোলার সুন্দর সুন্দর সামগ্রী, কানের দুল, হার, অনেক কিছুই। ভিডিওতে একটু আগে যে 1,11,111 কেজি লাড্ডু পাঠানোর কথা বললাম না, সেগুলো সব চাই ওই দিনকে যারা রামলালাকে দর্শন করতে যাবেন সে সমস্ত ভক্তদেরকে বিলিয়ে দেওয়া হবে। লতা মঙ্গেশকর চক হচ্ছে সোজা রাস্তাটা। তো টুয়ার্ডস আমরা এখন এই রাস্তা ধরে হাঁটবো। এই হচ্ছে অযোধ্যা রাম মন্দির যাওয়ার রাস্তা। বেশ খানিকটা হাঁটতে হবে। আর রাস্তার ধারে এখানে সুলভ টয়লেটের ব্যবস্থাও রয়েছে, আপনাদের অসুবিধা হলে আপনারা যেতে পারেন। আর এখানে দেখুন হোর্ডিংয়ে লেখা রয়েছে রামপথ। এই টোটাল রাস্তাটা হচ্ছে, যেহেতু অযোধ্যা রাম মন্দির যাওয়ার রাস্তা, তো এই রাস্তাই হচ্ছে রামপথ। এই রাস্তা ধরেই আমরা মন্দিরের উদ্দেশ্যে যেতে পারবো। রাম ভক্ত হনুমান এখানে থাকবে না সেটা তো হয় না। প্রচুর হনুমান, প্রচুর বাঁদর এখানে দেখুন নিজেদের মধ্যে খেলা করছে। লতা মঙ্গেশকর চক থেকে রাম মন্দির হচ্ছে মোটামুটি 2-3 কিলোমিটার হবে হাঁটা পথ, যেটা আমরা এখনো হেঁটে যাচ্ছি। আর এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সামনে দেখুন, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটাই কিন্তু রামলালা দর্শনের পথ। হনুমানগড়ির যে ডান হাতে রাস্তাটা চলে যাচ্ছে সেই ভিডিও কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। আজকে শুধুমাত্র এই শুভ দিনে রাম নবমী উপলক্ষে শুধুমাত্র রামলালা দর্শনই হবে। আজকের এই পুণ্যতিথিতে বেলা 12টার সময় রামলালার সূর্য তিলকের আয়োজন করা হয়েছে।
এই তিথিতে সূর্য তিলক এবং রামের পূজার শুভ লক্ষণ বা শুভক্ষণ হচ্ছে সকাল 11:05 থেকে দুপুর 1:35 পর্যন্ত। রাম মন্দিরের গোটা পথ যেতে দুধারে পড়বে এরকম সুন্দর সুন্দর মিষ্টি, লাড্ডু, প্যারাট এসব দোকান। এগুলো দিয়ে আপনারা কিনে পুজো দিতে পারেন। যে শুভক্ষণটার কথা বললাম সেই সময় রামের পুজোর পাশাপাশি রামচরিত মানস পাঠ, হনুমান চাল্লিশা, সুন্দরকাণ্ড, অনেক স্তোত্র পাঠ কিন্তু করা হবে। দীর্ঘ প্রায় 3 কিলোমিটার হেঁটে আসার পর আমরা এখন এসে গেছি রাম মন্দিরের গেটের সামনে। ওই যে গ্রিন কালারের বোর্ডটা রয়েছে ডান দিকে অ্যারো করা, নিশ্চয়ই বুঝতে পারছেন। অ্যারোটা করা আছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। আর এই হচ্ছে গেট, স্টার্টিং হচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। এইবার ভেতরে কতটা কি লাইন দিতে হয় সেটাও এবার দেখার বিষয়। ভিডিওতে যেমনটা বললাম, লতা মঙ্গেশকর চক থেকে প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা ফাইনালি এসে উপস্থিত হয়েছি রাম মন্দির দর্শনে। এইবার ভেতরে প্রবেশের শুধুমাত্র অপেক্ষা। হাজার হাজার না, হাজার বলবো না, লক্ষাধিক মানুষের ঢল, কালো মাথা, প্রচুর ভক্তদের সমাগম হয়েছিল। একটু পরেই আপনারা দেখতে পাবেন। একটু পরে কেন, ভিডিও শুরুতেও তো কিছুটা ঝলক আপনারা দেখেছেন। আর চতুর্দিকে রামের প্রচুর প্রচুর ছবি। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं রামনবমীর এই শুভ দিনে প্রচুর আলো আর ফুলের মালা দিয়ে সুসজ্জিত হয়ে উঠেছে রাম মন্দির, আর তার সাথে রামলালাও। রাম জন্মভূমি অযোধ্যাতে এবার আমরা এসে পৌঁছে গেছি, রাম মন্দিরে এসে পৌঁছে গেছি। কিন্তু দুঃখজনক ঘটনা, ভেতরে আপনাদেরকে ভিজিট করাতে পারবো না। এখানে জুতো খোলার জায়গা, এই পোর্শনটা দেখিয়ে দাও একটু। আর এই পোর্শনটাতে হচ্ছে লকার। এই লকারেতে সমস্ত ব্যাগপত্র এবং ক্যামেরা, ফোন যাবতীয় আছে, সবটাই ওখানে জমা দিয়ে আমাদের ঢুকতে হবে। আমরা নিজের চোখে দর্শন করবো, লাইভ দেখবো, সেইটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি, দুঃখিত, কিছু করার নেই। আপনারা যখন আসবেন বেটার লাক নেক্সট টাইম। তো চলুন এবার পুণ্যতিথি জন্মভূমি, রামের জন্মভূমি দর্শন করা যাক। জয় শ্রীরাম। সফলভাবে রামলালা দর্শন করতে পেরেছিলাম, তারই কতগুলো ছবি আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, রামলালা এবং মন্দিরের ছবি। আর ভিডিও শেষে রামনবমীতে রাম মন্দির কিভাবে সেজে উঠেছে তারও দু একটা ছবি অ্যাটাচ করে দেবো আমি।
এত সুন্দর ভেতরের কারুকাজ দেখে সত্যি মুগ্ধ না হয়ে কেউ থাকতে পারবেন না। অপূর্ব হাতের কাজ, শুধুমাত্র চেয়েই থেকে যেতে হবে। সব থেকে বড় কথা, এত লক্ষাধিক মানুষের মধ্যেও এত সুন্দরভাবে যে দর্শন করা যায়, এটাই ব্যাপার। খুব সুন্দরভাবে সফলভাবে রাম মন্দির রামলালাকে আমরা দর্শন করলাম। এখন বাজে হচ্ছে প্রায় 12টা 5, বেলা 12টা 5। খুব সুন্দরভাবে দর্শন করেছি। আর মন্দিরের ভেতরে কারুকার্য তো দারুণ, দেখে খুব মানে মন প্রাণ জুড়িয়ে গেছে যাকে বলে। আলাদাই একটা মানে শান্তি ফিল হচ্ছিল ভেতরে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, দু একটা ক্লিপিংস আপনাদের সাথে মানে ছবি আমি আপনাদের সাথে শেয়ার করবো মন্দিরের কাছে। সেটা কীভাবে কী বৃত্তান্ত সেটা পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই বলবো, ভিডিওতেই বলবো। তো এবার আমরা ফিরে যাব হচ্ছে টেন্টে, ব্যাক টু টেন্টে যাবো। যতটা রাস্তা 3 কিলোমিটার মতো ওই লতা মঙ্গেশকর চক থেকে হেঁটে এসেছিলাম, ঠিক ততটা রাস্তায় আবার হেঁটেই ফিরতে হবে। খুব বেলা বাড়ছে, বেশ গরমও লাগছে। তো চলুন এবার আমরা ফিরবো, ব্যাক করবো আমাদের টেন্টের দিকে। অযোধ্যায় এসে রাম মন্দির খুব সুন্দরভাবে দর্শন হলো আমাদের, বাস এইটুকু। ठंडा पानी, ठंडा पानी। ব্যাপার হচ্ছে যতটা সকাল সকাল আপনারা এই রাম মন্দিরে যেতে পারবেন ততটাই আপনারা একটু হলেও সুবিধা পাবেন, মানে ভিড়টা একটু হলেও কম পাবেন। যত বেলা বাড়বে ভিড় আর মানুষের ঢল ততই বাড়বে। ভিড়টা লাস্টে ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন। আর এখানে মন্দির থেকে বেরিয়ে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন। এই যে রামলালার খুব সুন্দর সুন্দর ফটো, মন্দিরের ফটো, তাছাড়া অনেক কিছু। আজকের এই বিশেষ দিনে এই বিশেষ ভিডিওটা থাকলো শুধুমাত্র আপনাদের জন্য। রাম মন্দির দর্শন করে বেরিয়ে পেটে তো খুব খিদে লেগেছিল, তাই চলে গেছিলাম এখানকারই মানে এই রাম পথেরই একটা সুন্দর দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর কচুরি মানে পুরি ভাজছিল। সেই কচুরি আর পুরি আমরা জলখাবার হিসাবে খেয়ে নিয়েছিলাম। হোটেলটা মানে রেস্টুরেন্ট বা ধাবা যেটাই বলবেন, এই অ্যাড্রেস এবং লোকেশন আর নাম সবটাই আমি এই ভিডিওতে শেয়ার করে দিলাম। আপনারা যারা যারা রাম মন্দির দর্শন করতে যাবেন এখানে কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন। লতা মঙ্গেশকর থেকে টুয়ার্ডস রাম মন্দির যেতে রামপথ ধরে মোটামুটি রাম মন্দির যাওয়ার একটু আগেই মানে ডিস্টেন্সেই এখানে পেয়ে যাবেন আপনারা এই ঠেকা দেশি চায়কা এই দোকানটা। এখানে খুব সুন্দর সুন্দর পুরি, সামোসা মানে যেটাকে আমরা পাতি বাংলা ভাষায় সিঙ্গারা বলে থাকি, খুব সুন্দর টেস্টফুল খাবার এখানে হয়। আপনারা জলখাবারে খেতেই পারেন। আর সাথে ফ্রি রয়েছে, না ফ্রি না, অবশ্যই পয়সা দিয়ে নিতে হবে, সুন্দর সুন্দর এই জিলিপি দেখে কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? রামলালা দর্শনের পরে আমরা এখানে জলখাবার এনজয় করেছিলাম। যাই হোক, আজকের এই শুভ দিনে রামলালা দর্শন আপনাদেরকে করালাম, রাম মন্দির দর্শন করালাম ভিডিওর মাধ্যমে সবটাই, যদিও আমার চোখ দিয়ে আপনারা দর্শন করলেন। আর সাথে সাথে রামলালার দর্শন করতে গিয়ে কোথায় খাবেন সেটার অ্যাড্রেসটাও আপনাদেরকে আমি বা সেটার ঠিকানাটাও আপনাদেরকে আমি বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আর এই শুভ দিনে রামলালার দর্শন করে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব সাহায্য করবে আগামী দিনের জন্য, মানে যারা যারা ভবিষ্যতে রামলালার দর্শন করতে যাবেন তাদের জন্য। এই শুভ দিনে রামলালা দর্শন করবানোর পর গরম গরম পুরি, গরম গরম কচুরি আর গরম গরম জিলিপি দিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও মানে ওই হনুমানগড়ির ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পর্দায়। সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর রামনবমী উপলক্ষে রাম মন্দির কীভাবে সেজে উঠেছে সেটার কয়েকটা ঝলক বা ফটো আমি ভিডিওতে অ্যাটাচ করে দিলাম, আপনারা দেখে নিন। আজকের দিনে কে কী রকম মিষ্টি খাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা। লাগে
कहीं ओ नजरिए